মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের একদম প্রথম দিকের খলাফাদের মধ্যে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বিশিষ্ট খলিফা, জামিয়া মারকাজুল ইহসানের সম্মানিত মুহতামিম মাওলানা তৈয়ব আশরাফ সাহেব দামাত বরকাতুহুম। মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকাতু মা'a আকাবিরিকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম ওয়া ফী রিওয়ায়া হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ রহমত, বেশুমার মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে একজন নায়েবে রাসূল, একজন আল্লাহওয়ালার সন্ধান, সম্পর্ক, তার মজলিসে আসা, তাকে দেখার মতন এত বড় সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম দীর্ঘ সময় থেকে এই ঢালকা নগরে আছেন। এই মসজিদের নাম মসজিদে বাইতুল হক। স্থানীয়ভাবে এই মসজিদের আরেক নাম হল ছাপড়া মসজিদ। এই হাউজিংটা ছিল একটা পুকুর, মসজিদটা ছিল পুকুরের পাড়ে, পুকুরের উপরেই বাঁশের খুঁটি, খুব নিচা মসজিদ। আমরা এসে যেমনটা 1993 বা 94-তে যেমনটা দেখলাম, ছাপড়াই ছিল। ওই ছাপড়া মসজিদ যখন হযরত ওয়ালা এখানে, তখন ওই মসজিদে হযরত ওয়ালার নিসবতে সারা দেশ থেকে, এমনকি দেশ বিদেশের অনেক আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীন এখানে তশরিফ নিয়ে আসতেন। হযরতের একান্ত উস্তাদ মুরব্বী হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব এবং শেখুল আরব ওয়াল আজম হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি সহ আরো বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীন, ওনাদেরও এক প্রকার পরামর্শ ছিল হযরত ওয়ালা যেন এখানেই থাকেন, থাকছেন, থাকতেই থাকছেন। দেশের, পৃথিবীর বিভিন্ন প্রকারের ঝড় ঝাপটা, অনেক প্রকারের আন্দোলন, অনেক প্রকারের পরিস্থিতি, সবসময় দেখা যেত হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের অবস্থানটা সবসময় অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং মহান আকাবির আসলাফদের তালিম অনুযায়ী তাদের বাতলানো পথের থেকে হযরত ওয়ালা কখনো এক পা, এক চুলও বিচ্যুত হতেন না। লা ইয়াখাফুনা লাউমাতা লাইমের মতন পৃথিবীর কাউকেই পরোয়া করতেন না। পরিবেশ পরিস্থিতির কারণে কখনো এমনও হতো, অনেকেই ভাবতেন যে তিনি, তার অবস্থানটা আমাদের থেকে ব্যতিক্রম, আমরা এমনটা করছি, উনি এমনটা করেন না। খুব অল্প সময়ের পরেই ওই ফিকিরওয়ালা, তাফসিরওয়ালারা বা যারা চিন্তিত ছিলেন, তারা পিছনে হোক, সামনে হোক, হযরত ওয়ালার কদমে এসে হোক, অকপটে স্বীকার করতেন আপনার অবস্থানটাই বিশুদ্ধ, আপনারটাই সহি, আমরা গলত রাস্তায় ছিলাম।
হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু চাইতেন ভারত ভেঙে পাকিস্তান হোক। শেখুল ইসলাম হযরত মাদানী চাইতেন এত বড় রাষ্ট্রটা না ভেঙে আমরা বড় রাষ্ট্রের সঙ্গেই থাকি, যেটাকে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ভাষায় বলতেন, হাকিমুল উম্মত ইখলাসের সাথে চাইতেন পাকিস্তান একটা দেশ হোক, হযরত মাদানী ইখলাসের সঙ্গে চাইতেন যেভাবে আছে সেভাবেই থাকুক, দুজন মুখলিস, দুজন আল্লাহওয়ালা, দুজন আমাদের বড়। এই সংক্রান্ত একটা বিষয় এক জায়গায় গেলে, বাংলাদেশের কোন এক অঞ্চলে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত ওয়ালার জবানে আমরা হাকিমুল উম্মত বেশি শুনি। আবার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের দাদা উস্তাদ হযরত মাদানী, হযরতের যখন প্রশংসা হযরতের জবানে শুনি তো খুব শুনি, কিন্তু হাকিমুল উম্মতের কথা বেশি আলোচনা হয়। হযরত বললে, কেউ হযরত ওয়ালাকে জিজ্ঞাসা করলেন, আপনি শুধু হযরত ওয়ালা করাচি আর হযরত থানভী অন্যদের কথা বলেন, ওনাদের কথা বেশি বলেন, কারণ কি? বললেন যে ভাই, যে যেই ঘাট থেকে পান করে সে তো সেই ঘাটের কথাই বলবে। যার স্মৃতি নিজের মামার বাড়ির ছোট্টবেলার, এখন যদি এর চেয়ে আর কি ভালো মামার বাড়ি নাই ভাই, যার যার আছে সেটা তার কাছে। আমার স্মৃতি তো আমার মামার বাড়ির সাথে, আমার ছোটবেলায় সেখানে এমন হয়েছে, বড় হইলে এমন হয়েছে, ক্লাস 1-এ এমন হয়েছে, মায়ের সাথে গেছি। যতবার বলবে সে কি এটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বলবে 50% আমার মামার বাড়ির কথা বলি, এটা বেশি না হয়ে যায়, এবার আরেকজনেরটা বলা শুরু করি, এমনটা কেউ করবে না। যতবার বলবে সে তো তার মায়ের কথাই বলবে, নানার বাড়ির কথাই বলবে। হযরত বললেন যে ভাই, আল্লাহ পাক আমাদের এই ঘাট থেকে আল্লাহ দ্বীন নেওয়ার তৌফিক দান করছেন, এই জন্য আমরা হযরতের আলোচনা বেশি করার তৌফিক হয়। তো যাদের দিমাগ যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত, এইরকম কেউ ভাবেন যে তাহলে অন্যান্য বুজুর্গানি দ্বীনের নাম এত নেন না, তাদের ব্যাপারে কি? হযরত ওয়ালাকে একজনে জিজ্ঞাসা করছে, তো হযরত থানভী আর মাদানী দুইজনের ব্যাপারে আপনি একটু বলেন তো, কে কি? হযরত ওয়ালা বললেন, হ্যাঁ, হযরত থানভী এবং হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী দুজন মস্ত বড় আলেম ছিলেন, দুজন বড় আল্লাহওয়ালা ছিলেন, দুজন অনেক বড় মুত্তাকি ছিলেন, দুজন আমাদের দেওবন্দি সিলসিলার বুজুর্গ, দুজন হানাফি মাযহাবের, দুজন আখলাকের অনেক উঁচু স্তরের উন্নীত, দুজন এর কথায় নূর আছে, ইত্যাদি ইত্যাদি। বললেন যে ভাই, আমি তো দেখি যে দুজনকে আল্লাহ পাক বড় মাকাম দান করছেন। এই জন্য আলহামদুলিল্লাহ হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুমের পবিত্র জবান থেকে আমরা সমস্ত আকাবিরের শ্রদ্ধাই শিখছি। সকলকে শ্রদ্ধা করা, মহব্বত করা, সকলে আমাদের মুরব্বী, সকলে আমাদের মহান আকাবির। এর ব্যতিক্রম কোনো কথা আমরা সামনে পিছনে কোথাও আলহামদুলিল্লাহ এর ব্যতিক্রম কিছু দেখিও নাই, শুনিও নাই। হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুম যখন হযরত মাদানীর কথা বলেন, কতবার দেখছি হযরত ওয়ালা চোখে পানি চলে আসছেন, যে আখলাকের পুতুল ছিলেন, কি মানুষ ছিলেন, মানুষ নামে ফেরেশতা ছিলেন। সুবহানাল্লাহ। যেটা বলতে চাই সেটা হলো, হযরত ওয়ালা তো এখানেই থাকলেন, আমাদের কি কেউ কখন জিজ্ঞাসা করে কোথায় পড়ছেন, তো মজা করে বলি, ঢাকানগরের জঙ্গলেই শুরু করছি, জঙ্গলেই শেষ করছি, বড় কোথাও আর যাওয়ার সুযোগ হয় নাই। এই ঢালকানগরী শুরু, ঢালকানগরী শেষ। শেষে সে ভাবে যে ঢালকানগর তো জঙ্গল না, এ তো বহুত মঙ্গলের থেকে উত্তম জায়গার নাম। রব্বুল আলামিন যখন চান তখন কোন দেশের রাজধানী তিনি চেঞ্জ করে দেন, কুদরতে ইলাহিয়া। হঠাৎ একটা দেশের রাজধানী ছিল, রাজধানীও সাধারণত অ্যাভেলেবেল চেঞ্জ হয় না, রাজধানী পরিবর্তন হয়ে যায়। একটা দেশের ক্যাপিটাল চেঞ্জ হয়ে যায়, কোন না কোনো কারণে কর্তৃপক্ষ এলান করেন যে আমাদের দেশের এই এই বিবেচনায় রাজধানী অমুক জায়গায়। যারা সারা জীবন ভাবছিল আমরা সিটিতে, রাজধানীতে, আমরা ইত্যাদিতে,
সেই বেচারা দেখে যে আমরা পুরান রাজধানীতে পড়ে গেছি, নতুন রাজধানী অন্যত্র চলে গেছে। এটা যেরকম দুনিয়ার বাহ্যিক পরিস্থিতি, ঠিক এলমের মার্কাজ, দ্বীনের মার্কাজ, তাকওয়ার মার্কাজ যতদিন হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমানরা ছিল, ততদিন সব সৌদি আরবে মক্কা শরীফ, মদিনা শরীফই ছিল এলমের মার্কাজ। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, পুরা পৃথিবীর মুসলমানদের মেইন কেন্দ্র ইসলামী শাসনের কি সৌদি আরবে না কুফায় হয়ে গেছিল। কেন কুফা? মক্কা শরীফ, মদিনা শরীফ এখানে, ভাই হযরত আলী কুফায়, তিনি যেখানে সেটাই রাজধানী, সেটাই শ্রেষ্ঠ স্থান। সারা পৃথিবীতে সকলেই সেখানে যেতেন। আল্লাহ পাক হযরত ওয়ালাকে এমন এক মাকাম দিলেন, ঘুরে ঘিরে যেন আল্লাহ ওয়ালাদের, যেন আল্লাহর প্রেমিকদের, আল্লাহর দেওয়ানাদের, মুত্তাকিনদের, মুখলিসদের, ওলামাদের, ফুকাহাদের রাজধানী আল্লাহ পাক হযরত ওয়ালার দরবারকে বানায় দিয়েছেন। কুদরত। চুপচাপ পড়ে আছেন, যে যা বলার বলছেন, ভাগ্যবান ভাগ্যবানের মতন কথা বলছেন, আর যার বিপরীত কপালে আছে সে সেই পথে চলতেছে। কিন্তু হযরত ওয়ালার মাকাম আমরা তো বুঝবো না, কেমনে বুঝবো? কিন্তু এইটুকুন বুঝতেছি আন্দাজ করে যে আল্লাহ পাক এত দ্রুত গতিতে, এত ঊর্ধ্বে থেকে ঊর্ধ্বে, এত উচ্চ থেকে উচ্চ স্তরে পৌঁছে দিচ্ছেন, সেটা বর্ণনা করার মতন ক্ষমতা আমি আল্লাহর কসম করে বললাম আমার নাই। হ্যাঁ, আবার যখন দেখি বড় কেউ ওনাকে কতটা মূল্যায়ন করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের অনেক ইহসান করম। গত 8 তারিখ নভেম্বরে হযরত ওয়ালা পাকিস্তান সফরে গেলেন। হযরত ওয়ালা মেহেরবানি করে, ইহসান করে সঙ্গে যাওয়ার সুযোগ দিলেন। তো আমরা কয়েকজন যাওয়া হইল, হযরত সহ, হযরত ওয়ালা সাহেবজাদা মুফতি হাসান সাহেব, হযরত ওয়ালার খাদেম খাস, আরো 2 জন। আমরা সেখানে এই বছর এবং অন্যান্য বছর একটা ভিসার অফিসে যেতে হয়। এক সময় আমরা হযরত করাচি যাবেন, আমরা রমজানে সেহরি খেয়ে পাকিস্তান দূতাবাসে গিয়ে সিরিয়াল দিতাম ভোর রাতে। তো সেখানে একটা কাগজ ঝুলানো থাকতো, আমরা গিয়ে ওই কাগজের মধ্যে নাম লিখতাম। কাগজ না হইলে আমরাই কাগজ নিয়ে যেতাম, ওই কাগজে হয় না আবার আমরাই, ওদের অফিস খোলার আগে বাইরে যারা ছিল আমরাই ওটা মেনটেন করতাম প্রতি বছর। আর সেখানে তাদের নিয়ম নীতি সবসময় দেখা গেছে দীর্ঘদিন থেকে এই ভিসার জটিলতা অনেক কঠিন। হযরত ওয়ালা যেতেই থাকতেন, আগের ভিসা আছে বারবার, সাথী সঙ্গী কারো হইতো না। হযরত ওয়ালার পাসপোর্টে এতবার যাতায়াতের, আর তারা জানতেনও বেশ কিছুদিন থেকে, কয়েক বছর থেকে, হ্যাঁ এখন আর কষ্ট করা লাগে না, গেলে দিয়ে দেন। পরবর্তীতে কি হলো, এখন হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের কিংবা হযরত ওয়ালার সাথীদের আর ভিসা অফিসেও যাওয়া লাগে না। এখন হযরত ওয়ালার ভিসা পাকিস্তান থেকে আসে, সেখানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি ভিসা চলে আসে হযরত ওয়ালার মোবাইলে। না সিরিয়াল, না আবেদন, না দরখাস্ত, না হাসিরা, না ইন্টারভিউ, না কি। সেখানে হযরত ওয়ালা তশরিফ নিয়ে যখন যান করাচি এয়ারপোর্টে, হযরত ওয়ালাকে যেই সংবর্ধনা, যে সম্মান, সেখানের আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীন, ওলামা হযরত, মুত্তাকিন হযরতরা, এয়ারপোর্টের বড় বড় কর্মকর্তারা এতটা করেন যে সেটা চোখে পড়ার মতন মনে হয় যেন পৃথিবীর কোন রাজা বাদশা আসছেন। তখন লজ্জা হয় যে আল্লাহ, এই রত্ন তো আমাদের দেশেই থাকেন। যাওয়ার পরে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের দরবার, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষদের, সেখানে হযরত বিশেষ করে শেখ সুফি ফিরোজ আব্দুল্লাহ মেমুন সাহেব, সারা দুনিয়ায় ওনার মুরিদিন মুহিব্বিন, উনি আবার হযরত ওয়ালার সঙ্গে তাআল্লুক রাখেন। হযরত ওয়ালার হাতে বায়াত, যিনি একসময় হযরতের পীর ভাই, বন্ধু, এতটা হযরত বলেন হাম ছেড়ছাড় করতে থে, মজা করতাম দুইজন পীর ভাই হিসাবে। সেই ব্যক্তি হযরতের হাতে বায়াত, মানে শায়েখের সামনে মুরিদ কিভাবে
পেশ করতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে নিজেকে নিজের জান মাল জীবন উৎসর্গ করতে হয়, এটা সেখানে ওনাদেরকে দেখলে বোঝা যায়। কালমাইয়িত ফিয়াদিল গাসসাল যেটাকে বলে, যে যেন একটা মুর্দা লাশ গোসলওয়ালাদের হাতে সে কতটা ন্যস্ত তার কোনো সিদ্ধান্ত নাই। যারা জীবিত যারা গোসল করাবেন তারা করাবেন, যেভাবে করাবেন সেভাবেই, না ঠান্ডা না গরম না উফ আফ কোনো কথা নাই। তাদেরকে দেখা যায় আল্লাহ। তা আমি সেখান থেকে আসার পর ওনাদেরকে মেসেজে বললাম বা ফোনে বললাম যে ভাই আমি আপনাদের ব্যাপারে এখানে এসে মন্তব্য করছি যে আমি করাচিতে গিয়ে কিছু মানুষ, কিছু জিন, কিছু ফেরেশতা দেখে আসছি। 24 ঘন্টা হযরত আলার চতুর্দিক থেকে এমনি সিকিউরিটি আছে, শুধু হযরত আলার কামরায় কেউ যেন ডিস্টার্ব না করে। একটা লোক, দুইটা লোক 24 ঘন্টা এখানে বসা আছে, তো আছে না ঘুম না তন্দ্রা। আর যেটাই হযরত আলার ইশারা মুহূর্তে হইতেছে। একটা বই ছাপানো দরকার, হয়ে যাচ্ছে। এটা 50 কপি দরকার, এখনই হয়ে যাচ্ছে। এটার বাইন্ডিং এখানে হয়ে যেতেছে। আমি তো বললাম জিন আর ফেরেশতা ছাড়া তো কোনো উপায় নেই। এইবার হযরত আলা দামাত বারাকাতুহুমের মজলিসে আসেন কারা, আমরা তো চিনি না। হযরত আলা করাচি রহমতুল্লাহি আলাইহির খুলাফায়ে কেরাম, হযরত মীর সাহেবের খুলাফায়ে কেরাম, আচ্ছা বড় বড় মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরাম, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ এদারা দারুল উলুম করাচি, যেখানে শেখুল ইসলাম হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তশরিফ ফরমা, হযরতের এদারার প্রতিষ্ঠানের বড় বড় ওলামা মুফতি হযরতরা হযরত আলার বয়ান শুনতে আসতেছেন। হযরত আলা হাদিসের সনদ দিবেন, তো হযরত আলার এই কথা শুনে হযরত মুফতি নাঈম আশরাফ উসমানী, যিনি তকি উসমানী সাহেবের পরেই আল মুদাওয়ানাত কিতাব ওনারা করতেছেন, যে পুরা পৃথিবীতে নবীজির যত হাদিস আছে বুখারী মুসলিম তিরমিজি সহ কিতাবে ছড়ানো, সে এটা তো আলাদা নাম, এটা বুখারীর, এটা মুসলিমের, এটা তিরমিজির। ওনারা যত ধরনের হাদিস আছে সহিহ হাসান সবগুলোকে এক কিতাবে নিয়ে আসতেছেন। সেই কিতাবের নাম আল মুদাওয়ানাতুল জামিয়া, 35 ভলিউমে, 45 ভলিউমে, মোটা মোটা বিশাল বিশাল পুরা দুনিয়ার সব হাদিস। তারপরে সব আসার জমা করবেন তারা। পরের স্তরে যে হাদিসগুলো আছে সেগুলো যারা এই কাজ সম্পাদনা করেন, সেই বিভাগের ডিপার্টমেন্টে যারা দায়িত্বশীল, হযরত শাইখুল ইসলামের হাতে মনোনীত সেই সদস্যরা আসছেন। একবার আসছেন আগের বার 22 জন, এবার আসলেন 13 জন। ওনাদের জামিয়া তালিবে ইলম মুস্তাদরা যে হযরত আল্লাহ সনদ দিবেন, সেই সনদ আজকে নিবেন। আল্লাহ, সেই সনদ ছাপানো, কম্পিউটার করা, সবকিছু সুন্দর আকারে, সেটা নেয়ার জন্য দারুল উলুম করাচির উস্তাদদের কি ব্যস্ততা যে পাইতেছেন, হযরত যাকে তাকে দিচ্ছেন না। আমরা তো কত বুজুর্গানি দিনকে দেখলাম মজলিসে আলহামদুলিল্লাহ ইত্যাদি ইত্যাদি বলে, মজলিসে যারা আছেন সকলকে, জি না এরকম না, আগে জানেন তিনি কে, এদেরকে দেওয়া যায় কিনা বিস্তারিত জেনে তাকে দিচ্ছেন। মুফতি নাঈম আশরাফ সাহেব, হযরত মুফতি ইয়াকুব সাহেব, শেখুল ইসলাম সবচেয়ে কাছে যারা থাকেন, ওনারা হযরত আল্লাহর সনদ পেয়ে এভাবে বুকে জড়ায় ধরতেছেন। হযরত মুফতি নাঈম আশরাফ সাহেব, আমি পাশে বসে, যেহেতু আমি কাগজটা দিচ্ছি, ওনার লিখে এখন রিকোয়েস্টের মতন যে আমার ছেলের জন্য জাওয়াদ আশরাফ উসমানী, যিনি দারুল উলুমের উস্তাদ, যে ওনার জন্য, ওনার জামাতার জন্য, যারা ওখানে শিক্ষক, মানে এতটা দরখাস্ত করে। আর যখন হযরত আল্লাহ মেহেরবানি করে দিচ্ছেন, কেউ চোখে লাগায়, কেউ কপালে লাগায়, কেউ বুকে জড়ায় রাখতেছে। আলহামদুলিল্লাহ। হযরত আল্লাহ হাদিস পড়াইলেন, হযরত আল্লাহর হাদিসের এজাজত এবং সনদ, যে আমরা হযরত আল্লাহর ছাত্র হয়ে গেছি। হযরত আল্লাহ গেলেন বিভিন্ন বড় বড় এদারায়, ওলামা হযরতরা যা করার, বিশেষ করে জামিয়া আশরাফিয়া লাহোর, হযরত সেখানে গেলেন, যে হাকিমুল উম্মতের খলিফা মুফতি মুহাম্মদ হাসান আমরুসসরি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, বিশ্বখ্যাত জামিয়া আশরাফিয়া লাহোর, সেখানে গিয়ে দেখলেন যে বিশাল বড় এদারা, চতুর্দিকে অনেক বড় এরিয়া হয়, সেই বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যখানে খুব সুন্দর মসজিদ, মসজিদে হাসান। এখানে কেন পরে জানতে পারলেন, মসজিদ নিয়ে মশওয়ারা চলছিল কোথায় হবে। তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা নির্ধারণ করে দিয়েছেন, মসজিদ এখানে হবে। হযরত শুনি তো অবাক, যে এই জন্যই তো মসজিদের মধ্যে নূর আর নূর ভাই। হযরত আল্লাহ সেখানে আজিমুস শান বয়ান হলো, সেখানে মোতামিম সাহেব, নায়েবে মোতামিম, নাজিমে তালিমা, উস্তাদরা মানে পারে না কি করবে, দোয়া করবে না বদদোয়া করবে যে পরের দিন হযরত আল্লাহর অমুক জায়গায় সফর, যেন যাইতে না পারেন। আল্লাহ এতটা সেখানে কুয়াশা পড়ে, এতটা ঝামেলা হয় যাতে যাইতেই না পারেন। এবং সেখানের ওলামা হযরতরা যে এই বড় রত্ন, এত বড় মানিক পেয়ে হযরত আল্লাহর বয়ান শোনার পর গত উমরার সফরে হযরত মাওলানা জাহেদ মাজাহিরি নদভী উনি আসছেন, দীর্ঘ সময় হাকিমুল উম্মতের কিতাবের উপর কাজ করেন মদিনা মুনাওয়ারায়, দীর্ঘ সময় হযরত আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে টলে তো খাসভাবে নাস্তা খেতেছেন। পরে বলতেছে যে জামিয়া হাকিমুল উম্মতের আলোচনা ঢাকায়। বলে ঢাকায়? পাকিস্তান কি নেই? আপনি পাকিস্তানের লোক, আপনি ঢাকায় মাদ্রাসা করছেন? উনি ভাবছেন হযরত আল্লাহ পাকিস্তানের মানুষ, আপনি ঢাকায় মাদ্রাসা জামিয়া হাকিমুল উম্মত। পরে জানলেন যে হযরত আল্লাহ বাংলাদেশি মানুষ। উনি এটা আগেও জানতেন না, দীর্ঘ সময় কথাবার্তা আলোচনার পর উনি এটা বুঝতেই পারেন নাই, জানেনও নাই যে উনি বাংলাদেশি না। উনি বড় তাজ্জুব, বলে আল্লাহ, আমি তো তাজ্জুব করতেছিলাম যে আপনি জামিয়া পাকিস্তানের মানুষ, ঢাকায় আপনি গিয়ে জামিয়া হাকিমুল উম্মত করলেন। উর্দু ভাষায় বয়ান, উর্দু ওয়ালারা বলে কি বলে, মানে অবাকের পরে অবাক, এতটা উন্নত সাহিত্যপূর্ণ এবং বিশুদ্ধ যেমন উচ্চারণ এবং উর্দু যে সমস্ত ব্যাকরণ আছে সেটা অনুযায়ী লাগাতার বয়ান। আর আল্লাহর মোহাব্বত তো আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত তো যে মেরা ইশক বেজুবা হ্যায়। হযরত আল্লাহ করাচি বলতেন আল্লাহর প্রেম ভালোবাসা সেটা কোনো ভাষার মুহতাজ না, সেটা এক সিনা থেকে আরেক সিনা টের পেয়ে যায়, সেটা ভাষা লাগে না। আল্লাহর মোহাব্বতের কোনো ভাষা নাই, এটা ভাষাহীন মুনতাকিল হয়। মানুষের জবানের কোন ভাষা থাকে, আল্লাহর মোহাব্বত এটা অটোমেটিকলি এক সিনার গরমি আর এক সিনার এক গরম, সেটা বুঝে যায়। বাংলাদেশের আগুনের কাছে গেলেও গরম লাগবে, সৌদি আরবের আগুনের কাছেও গেলে কি লাগবে, গরম লাগবে। আগুন সারা পৃথিবীর একই চরিত্রের হয়। এটা সৌদি আরব আর বাংলাদেশি যে আমি তো বুঝি না, সৌদি আরবের আগুনের আরবি তো আমি জানি না, জানা লাগবে না। এটা আগুন বাংলাদেশেরটাও গরম, সৌদি আরবেরটাও গরম। আল্লাহর মোহাব্বতের আগুন আল্লাহ পাক হযরতে সিনাই যেই মাত্রায় দান করলেন, কাছে আসলেই টের পায় অন্য বড় মুখলিসিন মুত্তাকিনরা যে আল্লাহর মোহাব্বতের মস্ত বড় কোন অগ্নিকুণ্ডলীর কাছে আমরা বসলাম। কিসের রাত, মনে হয় যেন জোর করে সেখানে বয়ান শেষ, যেখানে বসতেছেন করাচিতে, লাহোরে, বয়ানের পরে হযরত যেখানে যাইতেছেন হুমরি খায়া আলেম উলামা, সেখানে আরেকটা বয়ান। এই বয়ানের পর তো ছুটি, সবাই চলে যাবেন, ছুটি হয়েছে বাঁচার টাইম না, সেখানে বিশাল মজমা, তাদেরকে কত এলান, কত ঘোষণা, হযরত খাবেন, হযরত আল্লাহ আরাম করবেন, কি করা, যেটা আমরা শুনছিলাম হযরত আল্লাহ করাচি সম্পর্কে, বাংলাদেশে আসছেন, চট্টগ্রামে গেছেন, আমাদের হযরত আল্লাহরা মানব বেষ্টনী দিয়ে বিশাল বড় দূর থেকে ওনার সিকিউরিটির ব্যবস্থা করছেন, যে তারা সেখানে হযরতকে এতটা ভালোবাসতেন, মুসাফার জন্য পাগল। শেষে কেউ মুসাফা করতে না পেরে মানব বেষ্টনীর ভিতর দিয়ে পায়ের মধ্যে ছোঁয় চুমু দেয়, সেটাও যখন পারে না রুমাল ধরে নিচে দিয়ে মারে, গায়ে কিংবা পায়ে যদি রুমাল হযরত আল্লাহর হাতে লাগে, গায়ে লাগে, সেটা নিয়ে তারা বুকে জড়ায় ধরতেন। মনে হয় যেন তারই আরেকটা দৃশ্য আল্লাহ পাক হযরত আল্লাহকে সেখানে দান করছেন। কি অবস্থা! আমাদের রিয়ায়াত করতেন, যেহেতু আমরা হযরত আল্লাহর সাথে গেছি, এই জন্য আমাদের জন্য একটু সহজ ছিল চলাফেরা ইত্যাদি। আর হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির কবরে তো বারবার হযরত আল্লাহ তশরিফ নিয়ে যেতেন, যেভাবে কবরে হাজিরা দেওয়ার। এখানে একটা কথা, আল্লাহ ওয়ালা বুজুর্গানি দ্বীনের কবরে গিয়েই নগদ সালাম দিতে নেই, হ্যাঁ, গোপন খবর গিয়েই আসসালাতু ওয়াসসালামু আলাইকা বললেন, ওটা দিলে হযরত আল্লাহ বললেন সালামের যে আনওয়ার নূর, ওই নূর ওই কবরওয়ালা আর যে সালামওয়ালা তার মধ্যে একটা পর্দার মতন হয়ে যায়, একটু পরে সালাম দেওয়া। খানিক পরে গিয়ে একটু কয়েক সেকেন্ড দাঁড়ায় তারপরে সালাম দেওয়া, তারপরে কিছু পড়ে কিভাবে আসেন, কি দরবার, হযরত মীর সাহেব হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির আহলিয়া মুহতারামা, ওনার কবর, বারবার যান সেখানে, বড় বড় বুজুর্গানি দিন আসেন। আশরাফিয়া শেষ হযরত ওয়ালা ইসলামাবাদ যাবেন, ইসলামাবাদে
সেখানেও শাহী ইন্তজাম, বিশাল বড় শাহী মেহমানদারি ব্যবস্থা। তো কোথাও বয়ানের ইন্তজাম ছিল, আমাদের পৌঁছতে কিছুটা বিলম্ব হইলে আগে থেকে জানা দেওয়া হয়েছে ওই মসজিদের বয়ান মুলতবি ইত্যাদি ইত্যাদি, সেটা ওইভাবেই ছিল। তো হযরত আল্লাহ পরে বলছেন যে আমি মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম কোন কেন্দ্রীয় কোন মসজিদে যদি বয়ানের ব্যবস্থা হইতো। এটা তো আমরা জানতাম না, পরে জানছি। এমনি পাকিস্তানের ইসলামাবাদ শহর পৃথিবী বিখ্যাত সুন্দর শহর, পরিপাটি পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এটা হলো দুশ্মনদের লবিং বিশ্বব্যাপী। যেমন আমাদের বাংলাদেশকে সারা পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র, এখানে জুলুম অত্যাচার হচ্ছে, এটা যেরকম তাদের প্রচার প্রসার সারা কয়েকদিন হলো, ঠিক যুগ যুগ ধরে পাকিস্তানকে পচানোর জন্য সারা পৃথিবীতে তারা এরকম প্রচার করে। আর মাঝে মাঝে নিজেরাই শয়তানি করে ভিতরে কিছু ফুটায় যেন কেউ ওই দেশকে না দেখে, না যায়, ব্যবসা বাণিজ্য না করে। আসলে যে পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ, বৃহত্তর একটা দেশ, মুসলমান মানে সেখানে সৈন্য যা আছে তো আছে, বাকি সব মানুষগুলোই দেশের সৈন্য, ইসলামের সৈন্য। এত সৈন্যের সঙ্গে কেউ যুদ্ধ করে পারে? সৈন্য আছে তো যা আছে, বাকি দেশের মানুষ যদি সবই সৈন্য হয়, তাও জান উৎসর্গকারী সৈন্য, তাও দিনদার নামাজি। এইরকম কোথাও নাকি এরকম ছিল যে লাহোরে, তো পাকিস্তানে আর ওয়াগা, তো এরকম কোন বিশেষ দিবসে পাকিস্তান আর ইন্ডিয়ার মহড়া হয়, মনে হয় এখনই যুদ্ধ হবে, একে অপরকে ধমকা ধমকি করে নির্দিষ্ট জায়গায়, এদিক থেকে এরা, ওদিক থেকে তারা। তো হযরত আল্লাহ অনেক আগে শুনেছিলেন। তো পাকিস্তান ওনারা ওনাদেরকে, যেহেতু তাদের দাড়ি মোছ নাই ওইভাবেই, আর এরা মুসলমান যা আছে উঁচা লম্বা সব দাড়িওয়ালা, তো এরা এই দিক থেকে ওদেরকে ধিক্কার দিত আর বলতো জং কাম নাহি জানানুকে, সেমডির কাজ না যুদ্ধ করা। দেখলে তো লেডিস লেডিস লাগে। এইরকম পাহলোয়ান মুজাহিদ মুমিনিন মুত্তাকিন এবং পারমাণবিক অস্ত্র আছে ওই ইন্ডিয়াওয়ালাদের তুলনায় 200 গুণ বেশি, 2 গুণ না। এদেরকে মানে পচানোর জন্য যত ব্যবস্থা, কি সুন্দর। আমাদের দেশে আমরা গাড়ি নিয়ে রানিং চলতে পারি না, হাত পা খুলে নিয়ে যায়, গাড়ির চাকাও খুলে নিয়ে যাবে 2 দিন পরে, লুকিং গ্লাস খুলে নিয়ে যায়, পিছন থেকে এই পাট খুলে নিয়ে যায়, রাবার খুলে। 2 দিন আগে আমার নাম্বার প্লেট নেওয়ার চেষ্টা করছে, নাম্বার প্লেট বললে এইটা তো আর কারো কাছে বেচতে পারবে না, আলু পাইলে কটকুটি পাইলে কয় টাকার পাবে। পরে বললো না, আপনাকেই ফোন দিত যে আপনার নাম্বার প্লেট আমাদের কাছে আছে, এত টাকা লাগবে। এর চাইতেও মারাত্মক হল ইন্ডিয়ার চোর চামার ডাকাত শয়তান বদমাশ এরিয়া। হ্যাঁ, সেখানে পাকিস্তানের সব শহরে মুসলমানদের গাড়ি সারি সারি বাড়ির বাইরে 24 ঘন্টা দামি দামি গাড়ি পড়ে আছে। যে ইন্ডিয়া একটা সাইকেল রাখা যায় না, সেটাও চুরি নিয়ে যায়। তো সেই দেশটা সভ্য না হইলে এরকম শত শত হাজার হাজার গাড়ি বাড়ির বাইরে 24 ঘন্টা পাহারাদার ছাড়া পড়ে থাকতে পারে? এরা খারাপ আর চোরেরা ভালো। ইসলামাবাদ শহর তো ফুলে ফুলেলিত, সুসজ্জিত, পরিপাটি, ভীষণ এক সুন্দর। পরে সবাই বলল কিছু নিদর্শন, বড় বড় জায়গা, সেখানে হযরত গেলেন। ইসলামাবাদে মসজিদে ফয়সাল আছে, সৌদির বাদশাহ ফয়সাল সাহেব করে দিচ্ছেন, যেটা ক্যালেন্ডারেও আছে, দেখবেন কখনো। সে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, তো সেখানের জাতীয় মসজিদ মসজিদে ফয়সাল 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। এত বড় মসজিদের ভিতরে কোনো পিলার নাই, মাফি পিলার, সুতুর, এমনি ঝাড়বাতিটা 4 টন, আর চতুর্দিকে 1 পারা করে কোরআন শরীফ রাখা আছে একটা বক্সের ভিতরে, বিশাল। তো হাতে লেখা, ওই লেখাটা খুব সুন্দর এবং উন্নত কাগজে। 1 পারার ওজন 50 কেজি। মসজিদের আশপাশ আঙ্গিনা সহ 5 লক্ষ লোক জামাতে নামাজ পড়তে পারে। তো সেখানে সরকার নিয়ন্ত্রিত সবকিছুই। হযরত আল্লাহর খবর শুনে খতিব সাহেব ছিলেন, ফিরোজ মেমুন সাহেবকে উনি ভালোভাবে চিনেন। উনি তো দরখাস্ত করে বসছেন বয়ানের, যেটা সরকারি শিডিউল এবং
এই গোয়েন্দাদের ছাড়পত্র ইত্যাদি বহু কিছু, মানে এইরকম কোন নিজামই সেখানে নেই। হযরত আল্লাহকে বলছেন আপনি মাগরিবের পর বয়ান করেন, তো এলান হয়েছে হযরত আল্লাহ বয়ান করবেন, কিন্তু এটা এত বেশি ছবি মোবাইল চতুর্দিকে এলান হইলে আস্তে আস্তে কমতে কমতে সবাই বাইরে চলে গেছে। দৃশ্যগুলোই উঠায় অনেকে, মসজিদের সৌন্দর্য ইত্যাদি। তো কিন্তু ছবিটা নিরাপদ হবে কিনা, ছবি থেকে মুক্ত থাকা যাবে কিনা, কে কোন দিক থেকে তুলে ফেলে এই বিষয়টা অনিশ্চিত। এটা জানার পর হযরত আল্লাহ বললেন আমি বয়ান করব না। পরে হযরত আল্লাহকে বলা হলো যে আপনি সাধারণত এইরকম, আমি যেমন বসলাম কেবলার সাইডে বসে পূর্ব দিক ফিরে আমরা বসি, হযরত আল্লাহকে বলা হলো নামাজ যেরকম কেবলার দিক ফিরে পড়ে আপনি এইরকম কেবলার দিক ফিরে বয়ান করেন, তাহলে কেউ আপনার ছবি তুলতে পারবে না। আমাদের সাথী সঙ্গী কিছু সামনে আর বাকিরা পিছনে, হযরত আল্লাহ রাজি হইলেন, সেখানে হযরত আল্লাহর বয়ান হয়ে গেল। পুরা দেশের খোঁজ খবর হয়ে গেল, জাতীয় মসজিদে ফয়সালে বয়ান, আবার বাংলাদেশি আলেমের, কে কি বিষয়। পরে গোপন কথা জানলাম হযরত আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন যাতে এরকম কেন্দ্রীয় কোন মসজিদে বয়ানের ইন্তজাম হয়। কালান্দার হারচে গোয়া দিদা গোয়া, আল্লাহ ওয়ালারা কোনো একটা কিছু বলে ফেললে আল্লাহ পাক সেটা পুরো করিয়ে দেন। মুলতান যাওয়া হলো জামিয়া খায়রুল মাদারিস, পাকিস্তান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব হযরত মাওলানা কারি হানিফ জালন্ধরি দামাত বারাকাতুহু, ওনার দাদা ছিলেন হাকিমুল উম্মত হযরত থানবীর খলিফা হযরত মাওলানা খায়র মোহাম্মদ সাহেব রহমতুল্লাহি আলাইহি। সব হাকিমুল উম্মতের লাগানো বাগান আর বাগান, সেখানে বিশাল মাদ্রাসা। আর ওনার কি রাজকীয় জীবন, কি রাজকীয় মেহমান খানা। আমি মেহমান খানার ছবি ভিডিও করে, হ্যাঁ হালাল ছবি, হারাম না, তো হালাল ছবি ভিডিও করে আমাদের দোস্ত আহবাব কারো কাছে পাঠাইলে, তো এখান থেকে বললো হোটেলটা অনেক সুন্দর। তো আমি বললাম না রে ভাই, হোটেল না, এটা একটা মাদ্রাসার মেহমান খানা। সে ভাবছিল কোন 5 স্টার হোটেল। বলি যাতে আমাদের একটু অনুভূতি জাগে যে ভাই এরকমটা আসলে আমরা কোথায় আছি বা কিছু করা দরকার। অনেক সুন্দর মসজিদ, সেটা উনি পিলার ছাড়া করছেন, 25 কোটি টাকা খরচ, কাজ চলতেছে, খুবই চমৎকার। কিন্তু যিনি বেফাকের মহাসচিব, যিনি 20-21 বছর বয়সে এত বড় দারুল উলুমের মুতামিম হয়েছেন, এবং সারা দেশে ওনার বিশাল গ্রহণযোগ্যতা, ওনার প্রচার সম্মান মর্যাদা, যেদিকে যান সরকারি বাহিনী, পুলিশের গাড়ি পিছনে, ওনাদের সিকিউরিটি, কি গাড়ি, কি রাজা, কোথায় আসলেন, সেই বেচারা সব রাজত্ব ভুলে গেছেন হযরতকে পেয়ে। এটা হলো মজা, নিজের ব্যক্তিত্ব মর্যাদা সব ভুলে হযরত আল্লাহর পিছনে 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 পিছনে। এতটা এই 2 দিন কি করবেন। হযরত আল্লাহ যখন মুলতান এয়ারপোর্টে আসতেন তখন উনি বলতেছিলেন, মানে হযরত আল্লাহ কেবল বিদায় দিচ্ছেন, উনি বলতেছিলেন না, জিবরিল আমিন মেরাজে যত দূর যাইতে পারছিলেন, বলছেন সামনে গেলে চলে যাব, আমি ওই পর্যন্ত যাব। এয়ারপোর্টে আসলে উনি মুলতানের, পাকিস্তানে এত বড় হযরত, এয়ারপোর্ট ওয়ালারা তো সালাম স্যালুটের কোনো অভাব নাই। আর উনি গাড়িতে বলতেছিলেন যে হযরত দোয়া করি যেখানেই যাই মানুষ এরকম করে, আল্লাহ যেন আমার পরকালও এরকম পার করে দেন। তো সেখানে ওনার খায়রুল মাদারিস, ওনার দাদা খায়র মোহাম্মদ সাহেব, মজা হইল যে ওনাদের সবকিছুর মধ্যে খায়ের। এক কিতাব বুখারী শরীফের ছড়া খায়রুল বারি, উমরটা খায়রুল নাসাই, খায়রুল রিসালা, সবকিছুর মধ্যে খায়ের একটা আছে। খুব মজা আর মজা, এটা নিয়ে বেশ মজা হইল। তো ওনাকে উনি শেষে এসে হযরত আল্লাহকে খুব দামি উদ আতর হাদিয়া দিচ্ছেন। আমি বললাম যে হযরত এটা খায়রুল উদ। আবার ওনার গাড়িতে যখন আমরা এয়ারপোর্টে আসতেছিলাম বললেন এত অল্প সময় কিছু দেখাতে পারলাম না, পুরা পাকিস্তানের বিখ্যাত আম হয় আমাদের মুলতানে, এইটা তো খাওয়াইল না। আমি বললাম হযরত খায়রুল আম সেটা। উনি ওনার সাহেবজাদা, তারপরে ওনার নাতি সহ মাশাআল্লাহ খুব ওনার এদারার। আগের দিন বয়ান হইল 2.25 ঘন্টা, পরের দিন আবার সকাল 11টায় জোহরের আগে শুধু মুহাদ্দিসিন, ওলামা হযরত,
উকিল ব্যারিস্টার এবং বড় বড় শিক্ষিত সুশীল সমাজ এইরকম মানুষদের জন্য আবার ওনার আহ্বানে বিশাল বয়ানের ইন্তজাম। যে এত বড় হযরত আসলেন, শাইখুল ইসলাম সাহেব দেশের বাইরে ছিলেন, খবর পাওয়া গেল উনি আসছেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম হযরত তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের সঙ্গে দেখা করতে গেলেন। আগে থেকেই যোগাযোগ ছিল, পরস্পর মহব্বত, ফোনিং, মেসেজ ইত্যাদি সেটা তো আছেই। তো সেখানে হযরত ওয়ালা তশরিফ নিয়ে গেলে শাইখুল ইসলাম তো শাইখুল ইসলাম, অনেক দুশ্মন, ইসলামের দুশ্মন, বহু দুশ্মনদের ঝামেলার কারণে ওনার সিকিউরিটি তো সিকিউরিটি। উনি যেখানে সে নামাজে দাঁড়াবেন আগে থেকেই হযরত ওয়ালা সেখানে ওনাকে নিয়ে যাওয়া হইল। এবার আসলো সিকিউরিটির পুলিশরা, এসে সব দিকে চেক করতেছে। হাত্তা কি যেই জায়নামাজটা ওনার জন্য বিছানো এটাকেও পুলিশ এসে চেক করতেছে। ওই দূরে একটা ব্যাগ দেখা যায়, সেটা ওই যে একটা কিছু, যেখানেই এই সিকিউরিটি সব ওনার জামিয়ার ভিতরে। সেটা তো হলো পৃথিবীর কোন রাজপ্রাসাদ, দারুল উলুম করাচি, পৃথিবীর কোন রাজা বাদশাদের দরবার। সেটা প্রবেশের জন্য ওই রকমই ব্যবস্থা, ভিতরে অতটাই সুন্দর, এমনই পরিপাটি, এতই সুপ্রশস্ত, এতটাই বাগবাগান। হযরত মুফতি শফি সাহেবের কবর ভিতরে, সুবহানাল্লাহ। তো হযরত গেলেন, এবার আসলেন, এবার আরেক বাহিনী এসে যে যেখানে দাঁড়ানোর সুসজ্জিত অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেলেন। এবার হযরতকে বাদশাকে নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। এসেই তো হযরত ওয়ালার সঙ্গে কোলাকুলি, বড় মুসাফা মুয়ানাকা, দুইজন নামাজ পড়লেন। আমরা এক দুইজন পরেই ছিলাম। তো নামাজের পরে গত বছরের মতন হযরত ওয়ালাকে নিতে নিতে একদম ওনার বাসায়। অথচ শাইখুল ইসলামের রুটিন হলো এশার পরে কাউকে দীর্ঘ সময় দেন না, উনি খুব অল্প সময়ের মধ্যে উনি আরাম করেন বা ওনার ব্যক্তিগত কাজে চলে যান। হযরত ওয়ালাকে বাসায় নিলেন, নিয়ে হযরত ওয়ালা বিভিন্ন কথা বাংলাদেশের বা ওনার সঙ্গে মহব্বতের, জামিয়া হাকিমুল উম্মতের বা দ্বীনি খেদমাতের এক টানা প্রায় 55 মিনিট উনি শুনতেই থাকলেন। শেষে যেটা হলো, এক পর্যায়ে উঠে আসার সময় হযরত ওয়ালা বললেন যে কিছু হাদিয়া পেশ করতে চাই, যদি আপনি মেহেরবানি করে কবুল করেন। তো উনি বলছেন, আপ তো हर मर्तबा जो है हादिया पेश करते हैं। हजरत बोलছেন, हजरत साल भर 1-2 मर्तबा ही आना होता है, हर मर्तबा तो बहुत 80 বছরে 1-2 বার, এখানে हर मर्तबा কি? তো এটা বললে শাইখুল ইসলাম সাহেব হযরত ওয়ালার মহব্বতে হযরত ওয়ালার সামনে ঠিক দিজিয়ে একদম সামনে হাত এভাবে দিয়ে রাখছেন। যখন হযরত ওয়ালা হাদিয়া দিলেন, দেখেন বড়রা কত বড় হয়। আমি বলা চলে যে আমি এই একটা কথা বলার জন্য আমি এত দূর পথ হেঁটে আসছি। হাদিয়াটা উনি হাতে নিয়ে 2 হাতে ধরে মাথার উপর ধরে রাখছেন, একদম মাথার উপরে এভাবে ধরে রাখছেন। কারণ এই কত উঁচু কিছু হইলে হযরত ওয়ালা চলে আসবেন যখন, তো এক পর্যায়ে হযরত ওয়ালা বললেন, হযরত মুয়ানাকা কানলো, মুয়ানাকা করে নিব। আমাদের হযরত ওয়ালা বললে, শাইখুল ইসলাম তকি উসমানী সাহেব বললেন, হ্যাঁ আপনি সিনে সে ইস সিনে মে কুছ ডাল দিজিয়ে, আপনার বুকের রত্ন ভান্ডার থেকে আল্লাহর মহব্বতের কিছু দৌলত আমাকে ঢেলে দিয়ে যান। হযরত ওয়ালার বিভিন্ন হালাত শৈশবকালের মাদ্রাসার খেদমতে শুনে মজবা আপকা মাকাম কাহা, मैं कहा आपका मकाम कहा। তো আমরা চিনি নাই, আমরা বুঝি নাই, কিন্তু যারা বুঝার, যারা চেনার, যারা মূল্যায়ন করার, তাদের তো কপাল খুলতেছে, তারা তো ভাগ্যবান হইতেছেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের কোনো জিসিম নাই, কোনো দেহ নাই। তো কেউ চাইবে আল্লাহকে কিছু খাওয়াবে, পরাবে, খেদমত করবে। আল্লাহ পাক আল্লাহর দেওয়ানাদেরকে জিসিম দিছেন, দেহ দিছেন, যে আমার দেওয়ানাদেরকে খেদমত করো, এটাই আমার খেদমত। তো এক পর্যায়ে হযরত ওয়ালা করাচি বলেন, সেই মুসা আলাইহিস সালামের যুগের সেই রাখালের গল্প, যে বসে বসে আল্লাহরে কিছু খেদমত করার প্রস্তাব দিচ্ছিল, দুধ খাওয়াবে, গোসল করাবে, উকুন বেশি দিবে। হযরত ওয়ালা করাচি বলেন, আমি যদি সেই যুগে থাকতাম, আমি আল্লাহর উপর ভরসা করে এই কথা বলে দিতাম যে পাগলা, আল্লাহরে যা কিছু করতে চাও, এই যুগে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসা নবী, তুমি ওনার এই খেদমত করো, এটাই আল্লাহ পাক নিজের ভলিউমে উঠায় নিবেন।
হযরত ওয়ালা করাচি বলেন আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে দেখলে এক প্রকারের যেন সে আল্লাহর নূর দেখে ফেললো। হযরত বলেন যেমন কাচের বোতলের ভিতরে যদি আতর থাকে, বাইরের থেকে যদি কেউ দেখে, যদিও মধ্যখানে কাঁচ আছে, কিন্তু একটু একটু দেখে কি বলে, আমি আতর দেখছি। অথচ আতর এবং তার মাঝে বিশাল বড় মোটা কাঁচ আছে, তারপরেও সে দেখে ফেলে। তো রব্বুল আলামিন যেই নূর, যেই আল্লাহ ওয়ালাদের সিনায় আল্লাহ পাকের নূর বর্ষণ করেন, যাদেরকে আল্লাহ পাক তাদের ওলি বলছেন, যাদের সিনাকে রব্বুল আলামিন নিজের নূর বর্ষণের ঠিকানা বানাইছেন, এইরকম আল্লাহ ওয়ালা যাদের মাকাম ওলামা হযরতদের কাছে এমন, ভাই অন্ধদের কাছে তো যা চাই তাই হইতে পারে, ওলামা হযরতদের কাছে এমন এইরকম কামেল আল্লাহ ওয়ালা আল্লাহ পাক আমাদেরকে খুবই সস্তায়, খুব হাতের কাছে আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, আমাদেরকে, দেশের মানুষদেরকে, বিশ্ববাসীকে যেন আল্লাহ চেনার, কদর করার তৌফিক দান করেন। এমন এমন কথা হযরতুল্লাহ দোয়া করেন প্রতিদিন দেশের জন্য, প্রতিদিন মুসলিম বিশ্বের জন্য, প্রতিদিন এমন এমন বিষয়ের জন্য, মানে যেটা একান্ত গোপন, যে শুনলে অবাক লাগে, আল্লাহ প্রতিদিন 2 রাকাত পড়েন দেশের জন্য। তার মানে ওনাদের ফিকির উম্মত নিয়ে, ওনাদের ফিকির দেশ নিয়ে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সবচেয়ে বড় খেদমত হলো তাদেরকে খুশ করা, কোন না কোন আচরণে, কোন কাজে, কোন কথা দিয়ে, কোন খেদমত করে, জান দিয়ে, মাল দিয়ে, আচরণ দিয়ে, কোন ভাবে একটু যদি একটু খুশ করা যায়, এটাই বড়। আর পাকিস্তানে এটা আছে, হযরতুল্লাহ বসলেন, ভাই অমুক কথাটা দেখাও তো। একজন একটু মজা করতে পারে, সে পীর সাহেব, তার খলিফ মুরিদ আছে, এত কিছু কোনো পরোয়া নাই। আল্লাহ ওয়ালা বলছেন আমি আচরণটা করলে, একটু মজা দিলে উনি খুশি হবেন, দাঁড়ায় যেতেছে, দেখাই ফেলতেছে। আমরা তো কত কিছু করি, আমার শরম লাগে, এইটা সেটা, অমুক কথাটা শোনাও তো, অমুকে কিভাবে বলে, অমুকটা শোনাও কি হয়েছে। এক বেচারা আইসা বলতেছে যে হযরত আমার মাফ করবেন, আমার উপর আমার বিবির বহুত বড় ইহসান করম, যার আমার জীবনের বাল বাল তার ইহসান, আর বাড়িতে আমার ছোট ছোট 2 জন মা বাবা আছে, হযরত দোয়া করেন আমার জন্য। বাড়িতে মা বাবা ছোট ছোট থাকে, বলতে বলতে গিয়ে বলতেছে, হযরত হাইসে দিছেন, সে তার ভাষায় বলতেছে, ভাই তুমি বলো, একই কথা বলতেছেন। আমাদের কেমন জানি আমরা, আমাদের মধ্যে অনেক কমতি, যে ভাই আল্লাহ ওয়ালা এটা চান, এরকম হয়ে যাওয়া, এরকম করে ফেলা, এরকম বলে দেওয়া, এরকম জান মাল পেশ করা, উদ্দেশ্য এটা না, তামাশা না, উদ্দেশ্য তিনি যদি খুশ হয়ে যান। এক মজজু বলছিল না, মেরা তো কাম বন গিয়া মেরে শেখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া। ভাই আমার শায়েখ, আমার তো কপাল খুলছে, ভাই আমার শায়েখ আমার দিকে দেখে মুস্কি হাসি দিছেন, মেরা তো কাম বন গিয়া মেরে শায়েখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া। এই জন্য হযরত ওয়ালা করাচির তালিম, আমাদের সিলসিলা তালিম, সেই নিজের শায়েখ, বিশেষ করে আল্লাহ ওয়ালার সিনায়, তার বুকের ভিতরে নিজের অল্প একটু ঠিকানা হইলেও বানানো, যে কোনো কিছুর বিনিময়ে তিনি যেন আমাকে আদর করেন। আমার কথা স্মরণ হইলে আদরের সঙ্গে, মোহাব্বতের সঙ্গে যেন স্মরণ হয়, দেখলে যেন আদর হয়, আমাকে যেন ভালো করে চিনেন, যে দোয়ার মধ্যে যেন আমিও চলে আসি। এটা বলতে বলতে হযরত আমার নাম মনে রাখেন, আমার জন্য দোয়া করেন, আমরা শুয়েছি এইটুকুন, আমার জন্য খাস করে দোয়া করেন। দেখা নাই, সাক্ষাৎ নাই, হয়তো 6 বছর 10 বছর পর আইসা, হযরত আমার জন্য আপনি খাস করে দোয়া করেন। আমরা এগুলো শিখছি, আর ওনারা বাস্তবে ওই খাস হওয়ার আচরণগুলো করেন, ওনারা খাস হয়েই যান। আল্লাহ পাক আমাদেরকে হযরত আল্লাহর কদর করার তৌফিক দান করেন। আর হযরত আল্লাহর জন্য দোয়া তো করব, সুস্থতার জন্য এবং আফিয়তের জন্য, সর্বরকমের চাওয়া আল্লাহ পাক হযরত আল্লাহ সিনা মুবারকে যা রাখছেন, দিন নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, জামিয়া হাকিমুল উম্মত নিয়ে, আল্লাহ যেন হায়াতে এতটা বরকত দেন, ধন দৌলতে এতটা দেন, এবং হাজারো জওয়ানি সুস্থতা যেন এতটা দেন, হযরত আল্লাহ যেন নিজে সেগুলো করে কায়েম করে দেখে যেতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।